আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে। তো ছাদে উঠলাম আর কি, দেখবো আর কি মুরগিদের আদার কোনো আছে কিনা বা পানি আছে কিনা। এই তো বাবা, হ্যাঁ দিছি কিনা, যদি দেয়া থাকে, না দিলে তো দিতে আছে তো অল্প কটা বাবা, দিয়ে খাবারও তো শেষ দেখা যায়। না না, বাইরে ছাড়ুন লাগতো না, পানিও আছে। এই তো মুরগিগুলা খাবার পানি আছে, খাবার দেখা যায় অল্প পরিমাণে আছে, এগুলো আবার দিতে হবে। মানে গতকালকে মানে অনেক যে দিচ্ছিল এগুলোই রয়ে গেছে, সকালে আর দেয় নাই। পানি আছে, পানি যদি আছে সারাদিন না গেলে বিকাল আবার দিতে হবে। তো এইখানে আমি কিছু পুঁই শাক কেটে নিছি দুপুরে রান্না করার জন্য, একদম ফ্রেশ টাটকা পুঁই শাক। দেখেন একদম টাটকা পুঁই শাক করে, এই যে পাতা আছে কিছু, তো দুপুরবেলা রান্না করব এই জন্য কেটে নিয়েছি এগুলো। কিছু না থাকলে অবশ্যই মানে বাড়ির চারপাশে কিছু লাগানো থাকলে এগুলা কিন্তু রান্না করা যায়। তো এগুলো আজকে রান্নাটা করব। রান্না করে চলে আসছি রান্না করার জন্য। তো এখানে রান্নাটা আমি করবো, দেখছিলেন যে পুঁই শাকটা আমি উঠাইছিলাম, ওইটাই কিন্তু আজকে রান্না করব। তো এখানে আমি কিন্তু পেঁয়াজটা কিন্তু দিয়ে দিছি। কয়েকদিনের গরমে কিন্তু মানুষ একদম অতিষ্ঠ হয়ে গেছে, এত গরম ছিল কি বলবো, মানে অনেক গরম ছিল। তারপরে আবার কিন্তু কারেন্টে এরকম সমস্যা করতেছিল। তো দেখেন সকাল থেকেই কিন্তু একটু বাতাস, কয়েক ফুটা বৃষ্টি পড়ছে, আর একটু মানে প্রচুর বাতাস ছিল। আল্লাহ পাকে কি রহমত, দেখেন একটুখানি বাতাস এসে দুনিয়াটা কেমন ঠান্ডা করে দিছে। মানে এখন এত ঠান্ডা হয়েছে কি বলবো, শরীরটা একদম ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ পাকের রহমত, মানুষ কয়েকদিন একদম গরমে হয়ে গেছে। আমি মশলাগুলো সুন্দর মতো দিয়ে দিলাম, দিয়ে কষা হোক, মানে কষলে তারপরে আমি মাছের মাথা দিয়ে যেহেতু রান্না করবো, এই তো মাথা দিয়ে তারপরে আমি পুঁই শাকটা রান্না করবো আজকে। আল্লাহ পাকের রহমত না হলে কিন্তু কখনো এরকম সম্ভব না। মানুষের শরীরটা একদম একটুখানি বাতাসে, 5 মিনিটের বাতাসে মানুষের শরীর একদম ঠান্ডা করে দিয়ে গেছে। মশলাটা কষানো হোক, মাছটা কিন্তু কষানো শেষ, এখন আমি শাকটা দিয়ে দিব। শাকটা কিন্তু আগে থেকে ধুয়ে রাখছি। উঠাই দেই। তো বাহিরে কিন্তু ঝিরি ঝিরি বৃষ্টি হইতেছে। তোমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। এই তরকারি কিন্তু বেশি সময় লাগে না হইতে। এই তো বাহির থেকে শুধু বাতাস মানে আসতেছে আর কি, ঠান্ডা বাতাস, মানুষ একটু শান্তির নিঃশ্বাস ফেলতে পারবো। মানে এরকম একটা অবস্থা ছিল যে মানুষের গরমে অতিষ্ঠ হয়ে গেছে, একদম ঠান্ডা হয়ে গেছে দুনিয়াটা। আমি আরেকটা তরকারি রান্না করবো, বেগুন তরকারি, তারপরে পটল ভাজি করবো দুপুরকার জন্য। তো এই রান্নাটা শেষ করি। তো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, বেগুন তরকারি রান্না করছিলাম মাছ দিয়ে, ওইটা কিন্তু হয়ে গেছে। আর এখানে আমি পটলটা মেখে ধুইছিলাম, ভাজি করব। আগে থেকে আমি মরিচ হলুদ তারপরে দিয়ে লবণ দিয়ে মেখে রাখছি। এটা আমি ধনিয়া পাতাটা দিয়ে দিই। নামাই নিব, নামাই তারপরে আমি পটলটা ভেজে নিব। কি পরিমাণ বাতাস আর কি অন্ধকার করছে দেখেন, সারা চতুর্দিকে কি অন্ধকার, মানে এত সুন্দর লাগতেছে বাতাস। এই কয়েকদিনের গরমে একদম মানুষকে অতিষ্ঠ বানাই রয়েছে, আজকে কিন্তু প্রচুর পরিমাণে সুন্দর বাতাস। উড়ে যেমন উড়াই নিব এরকম অবস্থা। আকাশে প্রচুর পরিমাণে মেঘ।
তো এই তো আমার পায়েসটা কিন্তু রান্না করা শেষ। এই তো আমার পায়েসটা রান্না হয়ে গেছে। রান্না করছি যে তুমি ওরা নিয়ে গেছো কে? হ্যাঁ বাবা, বাবার আনতে নাইছি। বাবার আনতে নাইছো? বিসমিল্লাহ। মেরে মুখ দাও, জোরে না, মই তো দাও দিতেছি কারো।